বিজেপি নেতা হয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে বিরাট বড় ঘোষণা দিলেন। বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি পার্টির বিরুদ্ধে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিজেপি পার্টির বিরুদ্ধে যেই কথা বলেছেন তাতেই বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি তাহলে বিজেপি পার্টি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চলেছে? তা না হলে বিজেপির বড় নেতা হয়েও শুভেন্দু অধিকারী বিজেপি পার্টির বিরুদ্ধে এত বড় কথা বললেন? তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন দিল্লির রেল স্টেশনে দুর্ঘটনাকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, এবং শেষে দেখুন সেই দিল্লির রেল স্টেশনে দুর্ঘটনাকে নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি পার্টির বিরুদ্ধে ঠিক কি ঘোষণা করলো, তাতে বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদী এখন কত বড় বিপদে পড়লো। রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশনের বাইরে, এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল পূর্বে, সেটা তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে। যে আমরা মহাস্নানের সময়, সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করি, এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা, আমি আগে গিয়ে স্নান করবো, তাড়াহুড়ো করা, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। করে না এসব জিনিস, এতে বোথ সাইডেরই আছে। আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না। তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি, ইচ্ছা করে সুইসাইড করছে, কথা আমি বলছি না, আমার সিম্প্যাথি আছে, কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল। যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয়, হুড়ুহুড়ি করে আরবি দিয়ে বা এফওবি দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পার্টে আরও কনসাস হওয়া উচিত। রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে ইনসিডেন্ট হতো না। দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে, প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে, আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পার্টেও আরও সিরিয়াস হওয়া উচিত ছিল। এটা তো বাস্তব, এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই।